সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশে নির্বাচনের দায়িত্ব রয়েছে, কিন্তু যে ভালো প্রার্থীকে ভোট দিতে হবে, ভালো প্রার্থীকে নির্বাচিত করতে হবে, তাহলে হয়তো বা ভালো কিছু তার দ্বারাই আশা করবেন। এখন আপনি দেখি যদি খারাপ মানুষকে ভোট দেন, তাহলে কি আপনি তার কাছে ভালো আশা কিছু করতে পারবেন? আশা পারবেন না। তো আমাদের সারা বাংলাদেশে জামাত ইসলামের যে নেতৃবৃন্দগুলো রয়েছে বা তারা সংসদ সদস্য হয়েছেন, তারা আসলে কয়টি মানুষ ভালো একটু আপনারা জরিপ করে দেখুন তো। তো এই ধরনের মানুষগুলোকে যারা ভোট দিয়েছেন, তারা কি আসলে ভালো মানুষ নিজেকে দাবি করতে পারবেন? পারবেন না। কারণ কোনো এক জায়গায় মানে টিওনো সাহেব বলেছিলেন যে এই থানাতে পাগল কতটি রয়েছে। তো এবার জনগণকে প্রশ্ন করেছিল, জনগণ উত্তর দিতে পারেনি। কেন পারেনি? কারণ জনগণের হয়তো এটা জানেই না। কিন্তু টিওনো সাহেব বলেছিলেন যে ওই মানুষটিকে যারা ভোট দিয়েছেন তারা কিন্তু সবাই পাগল, মানে পাগলকে যারা ভোট দিয়েছেন তারা কিন্তু সবাই পাগল। একজন ধর্ষণকারীকে যখন ভোট দিবেন, সবাই কিন্তু ধর্ষণকারী, এটা কিন্তু মেনে নিতে হবে। কারণ এখানে রাগ করারও কিছু নেই এবং মানে না মানারও কিছু নেই। কারণ একটি জিনিস আমাদের বুঝতে হবে যে খারাপ মানুষকে ভোট দিলে খারাপ কিছুই আশা করা যাবে। তো এবার সাতক্ষীরার যে মানুষটি, যে বয়সের মানুষ, যে আপনার গোত্রের মানুষ, যে পোশাকের মানুষ, সেই মানুষটি যখন অল্প বয়সী মানুষের সঙ্গে একাধিক নারীর সঙ্গে যখন অবাধে মিলামিশা করে, অবাধে সম্পর্ক করে, তখন কিন্তু আমাদের বুঝে নিতে হয় যে জামাত ইসলামের যে প্রার্থীগুলো রয়েছেন, জামাত ইসলামের যারা এমপি হয়েছেন, তারা সব মানুষগুলোই ঠিক এইরকম। কারণ কোনো মানুষ তাদের ক্ষেত্রে ভালো কিছু আশা করা যায় না। তো এখানে আমাদের প্রশ্ন হলো যে আমরা দেখে শুনে কেন পাপ করতে যাব, দেখে শুনে কেন আমার পাপের বোঝা ঘাড়ে নিব, এটা কিন্তু আমাদের দেখা দরকার। তো সেই জায়গা থেকে আমরা জামাত ইসলামকে যারা ভোট দিয়েছেন, জামাত ইসলামের যারা অনুসারী, তারা নিজেকে ভালো বলে দাবি করতে পারে না। কেন পারে না? কারণ তারা খারাপ লোকে ভোট দিলেই তারাও কিন্তু খুব ভালো লোক, এটাও বলা যাবে না, তারাও কিন্তু খারাপই মানুষ। তো এই কারণেই আমরা বারবার একটি কথা বলতে চাই, বারবার একটি কথা বলি যে আসলে দেখুন, ইসলামে যে নির্দেশগুলো রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী যদি আমরা আমাদের প্রার্থী চয়েস করি, যেমন আল্লাহ রাসূল নেতা নির্বাচন করেছিল কিভাবে? তখন কিন্তু সিলেকশনে নেতা নির্বাচন করেছিল। তো সেই আদলেই এখন যদি আমরা করতে যাই, তাহলে দুনিয়ার জিন্দেগিতে ফায়সালা করতে পারবো না। এখন ফায়সালা করার স্বার্থে গোপন জায়গায় গিয়ে আমার পছন্দের প্রার্থীকে এবং সৎ প্রার্থীকে ভোট দেওয়ার নির্দেশ রয়েছে। তো আমরা গোপনে ভোট দিয়ে এই সমস্ত জালিয়াতদের ভোট দিতে হবে, এই সমস্ত নারী ধর্ষণকারীদের ভোট দিতে হবে। তাহলে আমরাও যারা জামাত ইসলামকে ভোট দিয়েছি, তারা কখনো ভালো মানুষ বলে আমরা জামাতকে যারা ভোট দিছে, তারা কখনো দাবি করতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম। আর যদি ভালো মানুষকে ভোট দেয়, তাহলে কিন্তু ভালো নেতৃত্ব আশা করা যাবে, ভালো নেতৃত্ব আমরা পাবো।